কি হচ্ছে কে জানে, বিজেপি কি শুদ্ধিকরণ করবে জানি না। যত চোরচামা তো নিয়েই নিয়েছে, যত নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা যারা যাদেরকে নিয়ে তারা বিদ্রোহী তৃণমূল এনসিপি তৈরি করে, তারা কারা? এসব বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে, সেই দালালদের সঙ্গে মিটিং হবে আর কি হবে। এনসিপিআই বলুন, বিদ্রোহী বাংলার এমএলএরা বলুন, এগুলো সব বিজেপি পার্টির শাখা সংগঠন। জেনজি আন্দোলনে গোটা বিজেপি পার্টি ভয় পেয়েছে। বিজেপি পার্টি ভয় পাওয়া মানে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সকলেই ভয় পেয়েছে। আরএসএসও তোমাদের সঙ্গে আছে, এটা প্রমাণ করাতে আজকে মোহন ভাগবতকে ময়দানে নামতে হচ্ছে। গোটা বিজেপি পার্টি সম্পর্কে মানুষের যা ধারণা ছিল, ভোট যে কারণে দিয়েছিল, আজকে মানুষ তা ভুল বুঝতে পারছে, এটুকু বলতে পারি। জেনজি আন্দোলনে গোটা বিজেপি পার্টি ভয় পেয়েছে। বিজেপি পার্টি ভয় পাওয়া মানে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সকলেই ভয় পেয়েছে। এই জেনজিরা আগামী দিনে স্বাধীন পথ অবলম্বন করে এগোতে চাইছে। এই জেনজিদের আন্দোলনের কাছে ভারতবর্ষের এই শক্তিশালী সরকার, বিশ্বগুরু, তাকে মাথা নিচু করতে হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়ে গেছে গোটা আরএসএস দলের। বিজেপি পার্টির সঙ্গে আরএসএস সকলেরই টনক নড়ে গেছে। তাই এগুলো কতগুলো নতুন করে এই ব্যাপারটাকে আরও লঘু করে আমরাও তোমাদের সঙ্গে আছি, আরএসএসও তোমাদের সঙ্গে আছে, এটা প্রমাণ করাতে আজকে মোহন ভাগবতকে ময়দানে নামতে হচ্ছে। মোহন ভাগবত তার রাজনীতিতে কখনো আরএসএসের পরিচালক হিসেবে কখনো কোনো যুবকদের সঙ্গে, অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আলোচনার কথা ভেবেছিলেন কি? আজ কেন ভাবতে হচ্ছে? কারণ জেনজিরা তাকে ভাবতে বাধ্য করেছে। আতঙ্কিত বিজেপি দেখছে যে জেনজিদের আন্দোলনের পরেই বাকিপুর হাতছাড়া, মধ্যপ্রদেশে পরাজয়, গুজরাটে ফল বিপক্ষে যাচ্ছে, জিতলেও, তাই আতঙ্কিত হয়ে তারা আজকে থেকে ম্যানেজ করার চেষ্টা করছে। চন্দ্রপুরে 11 জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই, মূল পরিকল্পনায় রয়েছেন বিজেপি কর্মী 2 ভাই। বলুন তাহলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার সহায়ক আত্মসহায়ককে খুন করছে যারা, তাদের মধ্যে বিজেপি ভাইরা জড়িত। অতএব এর মধ্যে রহস্য আরও কিছু থাকতে পারে, আরও তদন্তের প্রয়োজন, এটুকু মনে হয়। এসব বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে, সেই দালালদের সঙ্গে মিটিং হবে আর কি হবে। এগুলো তো বিজেপি পার্টির শাখা সংগঠনে রূপান্তরিত হয়েছে। এনসিপিআই বলুন, বিদ্রোহী বাংলার এমএলএরা বলুন, এগুলো সব বিজেপি পার্টির শাখা সংগঠন। তাই তাদের জন্যে প্রধানমন্ত্রীর দরজা খোলা, প্রাতরা শেষ, মুখ্যমন্ত্রীর দরজা খোলা, প্রাতরা শেষ। কেউ শৃঙ্খলা একই সঙ্গে হচ্ছে। সব কি হচ্ছে কে জানে, বিজেপি কি শুদ্ধিকরণ করবে জানি না। যত চোরচামা তো নিয়েই নিয়েছে, যত নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা যাদেরকে নিয়ে তারা বিদ্রোহী তৃণমূল এনসিপি তৈরি করে, তারা কারা? গোটা বিজেপি পার্টি সম্পর্কে মানুষের যা ধারণা ছিল, ভোট যে কারণে দিয়েছিল, আজকে মানুষ তা ভুল বুঝতে পারছে, এটুকু বলতে পারি। মানুষের মোহমুক্তি শুরু হয়ে গেছে বিজেপির প্রতি। এ বাংলায় কি হয় সবাই দেখতে পাচ্ছি আমরা। কদিন আগে একটা ব্লাড ব্যাংক ধরা পড়লো 2 নম্বরই কারবারের জন্যে, আবার একটা ব্লাড ব্যাংক ধরা পড়ছে। ব্লাড ব্যাংকের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। হাসপাতালে যান, সেখানে যারা ব্লাড দরকার যাদের, তাদের জন্যে দালাল চক্র সক্রিয় হয়ে থাকে। মানুষের প্রয়োজনে মানুষ রক্ত পায় না, সেগুলো বিক্রি হয়ে যায়। এবং আজকে আধুনিকতার যুগে এই সংরক্ষণের দৌলতে রক্তের মধ্যে যে সমস্ত উপাদান থাকে, সেগুলোকে বিভাজন করবার দৌলতে মানুষের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করা অনেক সহজ হয়ে গেছে।